ঈশ্বরের সত্তার অভাবে চেতনা পূর্তি এগুলি অভাবে তো আমাদের ক্রিয়াটা অসম্ভব হয়। সেমনি ভগবানের প্রতি আমাদের সত্তা নাই, বিশ্বাস নাই, সেই জন্য আমরা অসম্ভব হই কর্মগুলো করতে। এই বিষয়ে ঈশ্বর সব কিছুই করান, ঈশ্বর তো আমরা সব কিছু করান, এটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত। ঈশ্বর কর্তম অকর্তম অন্যতা অকর্তম অর্থাৎ সর্বতভাবে সমর্থ হলে কর্মের ফলকে কম বেশি করেন না। অতএব ঈশ্বরের ভজনা প্রয়োজন খুব বেশি। তাহলে আমরা ঈশ্বরের ভজনা করাটা বেশি, কারণ বিষয়গুলি চিন্তা করবার আগে কর্ম কী, তারা বুক কী করে হয়, কর্মফল বুক মানুষ 7 দিন না ভরা দিন। এটা আমরা কর্মফলে বুকটা করি স্বাধীন না ভরা দিন প্রভৃতি বিষয় আলোচনা প্রয়োজন। শাস্ত্রকারে 3 প্রকার কর্মের কথা বলছেন। 3 প্রকার, একটা হলো সঞ্চিত, ভাগ্য, ক্রিয়ামান। একটা হলো সঞ্চয়, একটা হলো প্রাবদ্ধ মানে কর্ম, ভাগ্য আর ক্রিয়ামান। এই বিষয়টি সম্পর্কে আলাদা করে আলোচনা হচ্ছে। সঞ্চিত সম্বন্ধে একটু আলোচনা করি, তারপরে আমাদের ভাগ্য ক্রিয়া 3টে আজকে আলোচনা হবে। বহু জন্ম সহ এই পর্যন্ত বর্তমান জন্মের সংগৃহীত কর্মগুলিকে সঞ্চিত বলা হয়। এই আমরা আগে যে কর্মগুলা করছি, আমরা জৈব বিভাগে পূর্বে জন্মের যে স্বীকৃত কর্মগুলা করছি, এটা সঞ্চয় হয়েছে। তো আজকে যে ভগবত আলোচনা শ্রবণ করতেছ, এটা জমা, মানে যে যারা করতেছ এটা জমা, এটা যুগ বিয়োগ হয়। তে কাজ বাক্য শরীরের দ্বারা মানুষ যে সব কাজ করে, সেগুলি যতক্ষণ করা হতে থাকে ততক্ষণ সেগুলি ক্রিয়ামান। যতক্ষণ আমরা করতেছি এটি হল ক্রিয়া, সেগুলি সম্পূর্ণ হয়ে গেলেই সঞ্চিত হয়। কাজ করে যে ফলটা এবারে সঞ্চিত করি ক্রিয়াটা, কাজ করে যা বেতন আমরা পাই তাই এটা সঞ্চিত হয়। যেমন একজন কৃষক বরাবর কৃষি কাজ করে, সে ফসল উৎপাদন হয়, সেগুলি সে ভান্ডারে জমা করে রাখে। যারা কৃষক ফসল ফলায়, ফসল উৎপাদন করে ফসল ভান্ডারে জমা রাখে। এইভাবে অনেক বৎসরের নানা রকমের শস্য ভান্ডারে জমা থাকে, প্রতি বৎসরে দিয়ে করে, বা আমরা দোকানদারি করি, যা কিছু করতে এরপরে সঞ্চয় করি। তো নতুবা শস্য ফাঁকলে তা আমাদের সেখানে এসে একবার জমা হয়। এইভাবে কৃষিকাজ করা হলো কর্ম, আর শস্য ভরা ভান্ডার হলো সঞ্চিত কর্মফল সঞ্চয় করছে। এই কর্ম কাজ করা হলো ক্রিয়াবান এবং সেগুলি সম্পূর্ণ হওয়া হৃদয়ে ভান্ডারে জমা হলো। কর্ম করিয়া তারপরে ভান্ডারে জমা করলো। মানুষের এই রকম অপর সঞ্চিত কর্মরাশির মধ্যে থেকে পাপ পুণ্য বিরাট সঞ্চয়ের মধ্যে থেকে কিছু অংশ নিয়ে শরীর গঠিত হয়, আর ভোগের মাধ্যমে এই অংশ বিনিষ্ট হয়। এই আমাদের ভাগ্যটা কেমন হয়, কিছু কর্ম করি আগের আর এখনের দুইটায় যুগ বিয়োগ হয়। এই যা থাকে এটি আমরা ভাগ্য। যতক্ষণ পর্যন্ত সঞ্চিত ফল অবশিষ্ট থাকে ততক্ষণ ভাগ্য সৃষ্টি থাকে। কর্ম করে যা থাকে, পাপ পুণ্য করিয়া এরপরে আমাদের ভাগ্য সৃষ্টি হয়। যতক্ষণ না বহু জন্মার্জিত কর্মসঞ্চয় পূর্ণ বিনাশ না হচ্ছে, আগের জন্মের কর্মফলটা বিনাশ না হচ্ছে, ততক্ষণ মুক্তি হইতে পারে না, জীবের ততক্ষণ মুক্তি হইতে পারে না। সঞ্চিত থেকে স্ফুরণ থেকে ক্রিয়ামান থেকে আবার সঞ্চিত অংশের থেকে একবার ভাগ্য। এই প্রভাব মানুষের জীবনে নিরন্তর প্রবাহিত থাকে। সঞ্চিত অনুসারে বুদ্ধিবৃত্তি সঞ্চিত কারতেই তার অনুরূপ হৃদয় কর্মের প্রেরণার সৃষ্টি হয়। যেমন সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার কর্ম। এটা হলো সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এটা আমার সঞ্চিত। তো এই প্রেরণা অনুসারে কাজ কর্ম সম্পাদন সময়ে কর্ম কাজে পুরুষার্থ সঞ্চিত অনুকূল, তাহলে সঞ্চিত দ্বারা উৎপন্ন হয়। যেমন প্রেরণাটা আমরা
আটকে থাকে, যেমন খার মনে মন্দ সঞ্চিত করে চুরি করবার প্রবৃত্তি হলো। খের মনে জাগে আমি চুরি করিয়া কিছু সঞ্চয় করতাম, রাধে রাধে। সুরের মনে জাগে আমি চুরি করিয়া ধন সম্পদ সঞ্চয় করতাম। অন্যের ধনের প্রতি তার মন আকৃষ্ট হয়, সেও অর্জন করিয়া ধন লাভ করতাম, মনের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু সৎসঙ্গ সৎ ভাবনা শুভ পরিবেশের অভাবে সেই প্রবৃত্তি সেখানে দমিত হয়ে নষ্ট হয়ে যায়। সৎসঙ্গ, আর কেউ তো সৎসঙ্গ করতেছে। অনুরূপভাবে শুভ সঞ্চিতের ফলে তার দান করবার ইচ্ছা হলো, কিন্তু বর্তমানে কুসংস্কারের বদলা পরামর্শে দমিত হয়ে নষ্ট হয়ে গেল। আমি সৎ কাজে দান করতাম, আর দান করবার সময় আমাদের শুভকর্মে ওই কুসঙ্গের পরামর্শ পাইয়া আমার সৎকর্মটা হয় না। আমি কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনতাম, ভগবানের নাম লইতাম, সঙ্গে আমাদের ওইগুলিকে নষ্ট করে। যেমন অর্থ হল কর্ম সম্পাদন বর্তমান পুরুষের হলো প্রধান কারণ। যেমন শুভ সঙ্গ, শুভ ভাবনা জাগ্রত কর্মগুলি নবীন শুভ সঞ্চিত হয়ে পুরাতন সঞ্চিতকে প্রমোশিত করে। পুরাতন সঞ্চিত নরেশে পুরাণ আসে, এগুলি থাকে। তো কৃষকের ভান্ডারে অনেক বছরের শস্য মজুদ আছে, এবারে যা উৎপন্ন হয়েছে কৃষক শস্যকে ভান্ডারে ঢুকিয়ে রাখছে। এখন যদি তাকে শস্য বার করতে হয়, তো নতুন সেগুলি ঢুকানো হচ্ছে, সেগুলি একবার বাইর করবে। তখন ভান্ডার তো ভর্তি, নতুন যাতে ফসল ফলাইছে এটা তুই ভর্তি করতে হয়, আগেরটা বাইর করতে হয় না? বাইর না করলে তোমার ভান্ডার যে দাস এটা বাইর করতে হবে, আগেরটা বাইর করিয়া পুরানটা বাইর করে নতুনটা তুইটাই। তো আগেতে আমরা কর্মগুলা এটা শেষ হয়ে গেলে এখন একবার নতুন কর্ম আরম্ভ হয়েছে। কেননা সেগুলি প্রথম দিকে থাকে সঞ্চিত বিশাল সঞ্চয় মনের মধ্যেই নেই। এই প্রথমে আসবে নবকর্ম থেকে সৃষ্টি। মানুষের মনে অনেক চিন্তা ভাবনা থাকে, তার স্মৃতিতে বেশি জাগরূক থাকে, সেগুলি সে সম্প্রতি নববেশ করছে। একজন মানুষ সাধু সেবা করে, একজন লোক সবসময় সাধু সেবা করে, ভগবত কাজে থাকে, ভগবত চিন্তা আছে, কিন্তু কুসঙ্গে পরে সে নাটক দেখতে লাগলো। রাধে রাধে। ইয়া সবসময় ভাগবত সঙ্গ করে, আর একদিন কুসঙ্গ হইয়া নাটকের মেঝিকে ঢুকলো, ফলে তার সবসময় নাটকের দৃশ্যগুলি মনে করতে থাকে। কারণ আগে যে পাঠের যে আনন্দটা, এটা তো ইয়া নাটকের মধ্যে রসে ঢুকিয়েছে। তো মানুষের মনে যে রকম পূরণ স্ফূর্তি যদি প্রতিকূল না হয়, তাহলে প্রায়ই সেই স্ফুরণ বাসনা অনুসারে কাজ করে। তো যে রসে ঢুকছে এটি তার লাগে ভালো, সেই কাজ নতুন সঞ্চিত, সেই সঞ্চিত অনুসারে পূরণ। তো নাটক দেখার ফলে তার চিন্তা ভাবনা হইতে লাগলো, তাতে একবার দেখবার উকি হলো, মানে যত দেখে আরও উকি উঠছে নাটকটা দেখার জন্য। সঙ্গ অনুকূল তাকে আবার দেখতে হলো, ও তার সঙ্গে কারণে নাটক দেখতে লাগলো, আবার তার স্মৃতি জেগে উঠলো, যুগল নাটক দেখতে গেল। এই রকম থাকায় সে মানুষকে সাধু সেবার উৎকর্ষ ত্যাগ করে দিল, ধীরে ধীরে সে প্রায় ভুলে গেল, তখন সাধু সঙ্গের কথা মনে নাই। রাধে রাধে। নাটকও হই দিয়া তার সাধু সঙ্গে আগে প্রত্যেক দিন করতো, এখন নাটকে রসে সঙ্গে সেরা মেঝে যখন ঢুকলো, আর সাধু সঙ্গের কথা আর সময় মনে নাই, নাটকের মেঝে ঢুকলো। সৎসঙ্গ, সৎ উপদেশ, সৎ বিচার থেকে সৃষ্টি বর্তমান সেগুলি সঞ্চিত পূর্বক দমিত হয়ে গেল, আগেতে তার সেরা এখন নষ্ট হয়ে গেল। এই হলো মানুষ সঞ্চিতের সংগ্রহ, পরিবর্তন তার রাজবীর্য হইতে লাগলো, পরে তার বাড়তে লাগলো পরিবর্তন। ভাগ্য প্রাবধ্যের থেকে অন্তঃকরণে কিছু স্ফুরণ থাকে, যদি কোনো স্ফুরণে সঞ্চিত কোনটি ভাগ্যে নির্ণয় করা খুব কঠিন, তবে এটি বুঝতে নিতে হবে স্ফুরণ এবং বাসনা নতুন পাপ পুণ্যের এই রূপ হয়ে থাকে সঞ্চিত হইল। এটা কারণ এইগুলি সুখ দুঃখ, আমাদের ভাগ্যবশত বাসনাগুলি সুখ দুঃখের বুক, মানসিক রূপে সূক্ষ্ম শরীর হইতে পারে, সুচলিত হইতে পারে, মানসিকভাবে সুখ আর শরীরও হয়। তবে ভাগ্য থেকে বাসনাগুলি পরিবর্তন হওয়ার স্বাধীনতা মানুষের নাই, মানুষের স্বাধীনতা নাই। তো মানসিকভাবে আমাদের সুখ করি এটা চুল শরীর নিয়ে,
ভাগ্যটা কীভাবে, ভাগ্য সম্বন্ধে একটু বলি। ভাগ্য পাপ পুণ্যের রূপ সঞ্চিতের কিছু অংশ, জীবনে ভোগ করবার উদ্দেশ্যে ভাগ্য গঠিত হয়। ভাগ্য একবার দুই ভাগেও হয়। ভাগ্যটা আমরা দুই ভাগে, একটা হলো মানসিক আর একটা হলো শরীরের ক্রিয়া। একটা হলো মানসিক আর একটা হলো ক্রিয়ার মধ্যে। স্বপ্ন আদিতে অন্য সময় মনের মধ্যে বিভিন্ন রকমের বৃত্তি তরঙ্গ উল্কিত হয়, তার যে সুখ দুঃখাদি ভোগ হয় তা হইলে মানসিক। আমরা সুখ দুঃখটা মানসিকভাবে ভুগি, আছে না, মানসিকভাবে ভুগি। একজন কিরম মানসিকভাবে ভুগি, মনের মধ্যে কল্পনা নিয়ে আমরা অশান্তি ভোগ করি। একজন ব্যবসায়ী শস্য কিনলেন, তার বাসনা হলো যে এই শস্য বিক্রি করে যদি আমার ভালো লাভ করতো, জমি কিনে বাড়ি করতাম। শস্য লইয়া ব্যবসা করে যাইতেছে, গিয়া হইতেছে আমি শস্যটা বিক্রি হয়ে যা, এখন তো আমি জমি কিনবো, বাড়ি কিনবো, কাজ কারবার করবো, মানে একটা কল্পনা সৃষ্টি হয়েছে তার। শস্য ফেরাই লিয়া যাইতেছে বাজারে বিক্রি করবো, তার মনের মধ্যে কল্পনা ঢুকছে এই যে বিক্রি করে আয়টা পাইমো, এটাই দিয়ে কী করতে হইব। লাভের কয়েকটি সম্ভাবনা উপায় তার চিন্তাতে এক মনে আনন্দে দিয়ে উঠল। কীভাবে সে লাভ করব, শস্য বিক্রি হয়ে যা বিভিন্ন কল্পনা তার মনে আনন্দ জাগছে, কী করব। এর মুহূর্তে তার একবার মনে মধ্যে ঢুকলো, যদি দাম কমে যায় কি তো লোকসান হয়ে আমাদের মহাজনের টাকা সুদ করবার কোনো বাড়ি ঘর বিক্রি করা দেওয়ার পরিস্থিতি নাই। আচ্ছা, এখন যদি দামটা কমে যায় কি তো আমার আর কোনো লোকসান নাই। ওই চিন্তা মনের মধ্যে সুখ, আগে যাচ্ছে সুখ, এখন দাম যদি কমে যায় কি এখন দুঃখ, তখন মনের চিন্তা লয় এইগুলি তার মানসিক নানাভাবে দুঃখী অবস্থায়। অভাব দুঃখের আমাদের সুখ দুঃখটা মনের কল্পনার মধ্যে মানসিক হয়, প্রতি মুহূর্তে এই সুখ দুঃখটা খায়। এখন একটা ভাবতেছে যে এখন যদি লাভ করি তো টাকাটা কী করতাম, তাহলে সুন্দর দেখে একটা বিয়া করবো, বিয়া করলে ঘর তো যাবা নাইমু, আমার ছেলে লে বাবা করবো ভাত খেয়ে যাওয়া, আমি না খাই গা যে আমরা মাথার মাঝে লাসছে মারা আর বান্ড ফিরে গেল গিয়া। তেলে বান্ডটাতে মাথাত আছিল, মাথার মাঝে দেখছিল বান্ডটা, যেমনি মাথার মাঝে লানা মারছে না খায়ঙ্গা আর বান্ড ফিরিয়েছে। ওর তেলও বিক্রি হইল না, বিয়াও করিল না, কিচ্ছু হইল না। এই যে কল্পনায় আরও আমাদের দুঃখ, মানে আমার যদি ছেলের মৃত্যু হয় আমরা কান্দি ক্রন্দন করি, আমার যদি ছেলের মৃত্যু হয় ক্রন্দন করি, কিন্তু পরিবর্তন একের জন্য সবসময় থাকে না, একবার তো কিছু সময়ের জন্য আসিও হয় কান্দনে। প্রাবদ্ধ ভাগ্য অনুসারে এটা মানসিক বুক, কান্দনটা তো চিরস্থায়ী থাকে না, মানসিক বুক। ভাগ্যর ফলে ভিন্ন রূপ হলো সুখ দুঃখ রূপ ইষ্ট অনিষ্ট পদার্থ পাওয়া যায়। ভাগ্যর ফলে সুখ দুঃখ তো ভাগ্য ফল তিন রকম, এতে অনিচ্ছা, পরেচ্ছা, স্বেচ্ছা। ভাগ্যটা তিন রকম, অনিচ্ছা, পরেচ্ছা, চেষ্টা, এইরকম তিন রকম ভাগ্য উদয় হয়। এই ভাগ্যটা আজকে একটু আমরা ভক্তের চরিত্র আলোচনা করি। আগে মেকাইল ওই তিন প্রকার ভাগ্য আলোচনা হবে, সবাই মন করবে। আর আজকে একটু আমরা ভাগ্য সম্বন্ধে একটু আলোচনা করি, ভক্তের কাহিনী। ভগবান আসার সম্বন্ধ আমরা শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর। আমরা যে ভগবানের উপাসনা করি পাঁচটা পাবেন, একটা ভাব সম্বন্ধ স্থাপন করতে হবে, আর সম্বন্ধ অনুযায়ী ভাবের সৃষ্টি হয়। তা আমরা যদি ভগবানের সাথে সম্বন্ধ না করি তা আমাদের কেমনি আত্মীয়তা হইব, ভাব হইব। আর তাহলে আমরা ভগবানের সাথে সম্বন্ধ এখানে না, পূজা করি, পূজা অর্চনা করি, ভগবানের আরাধনা করি, ভোগ টুক লাগে, সব কিছু করি, কিন্তু আগে জানতে হবে সম্বন্ধটা কতটুকু। তো এটার সম্বন্ধ একটু বলতেছি। একজন বাবুক ব্রাহ্মণ ছিল, সে তার গোলকের স্থিতি, বাল্য অবস্থায় শ্রীকৃষ্ণের চরণ মাধুর্য বাৎসল্য সেবে এ শুরু থাকে তো বাৎসল্যর যে ভজনা করে। একজন গোপাল, যে গোপালের সেবাটা তো বাৎসল্যরত, মানে আমার সন্তান,
বাৎসল্য রসল্য আমার সন্তান, রাধে রাধে। যশোমাতা যেভাবে বাৎসল্য ভজনা করছেন সেইভাবে বাৎসল্য রসে ভজনা করে, পুত্রভাবে সদায় মানুষভাবে স্নেহ করিয়া করে। এই সারাদিন তার ছেলের লইয়ে দিন কাটায়। বৈদিতে ভাব শুদ্ধি বিপ্রে হইল, বাল্যর উপরে পুত্রভাবে তারা সাক্ষাৎ পাইল। যেমন তার কাছে পিতলে গোহাল না, সাক্ষাৎ দেখে তে এই আনন্দে তার দিন মগন হইতেছে। প্রেমেতে ঐশ্বর্য শিথিল, শুদ্ধ মাধুর্য বনারোগে ব্রজা অনুরাগে ভাব লালন পান করে পুত্ররে। তে কুলে বসাইয়া অন্ন করায় বুঝন, মানে ছেলেরে দে কুলে বসাইয়া খাওয়ায় মায়, তদ্রুপ সেবা বা গুহাল দে কুলে লইয়া ভোজন করায়। নানা অলঙ্কার বস্তু দিয়ে পড়ায়। ছেলের লাগে তো বিভিন্ন অলঙ্কার আনে, তাহলে বিভিন্ন অলঙ্কার পরায়। সুরস করে নাচায়, তিলক পরাইয়া চুম্বক আলিঙ্গন দেয়, খালে খালে বাচ্চারে চুম্বক দেয়, নাচায়। স্নেহানন্দ সিন্ধু বিপ্র দেহে না যায় আমার, সেখানে দ্রব্য ভালো যে যেখানো বাজার যে দ্রব্য ভালোকে গুফার লাগে আনে। আমরা যদি বাজারে যাই তে গুফালে লাগে টুনে, আমার ছেলের লাগে নেই, তে গুফার লাগে কিনে আনে। লাঠুম, ঝুমঝুরি, এরপরে গেন্ডু বাটা, রাঙা করি, কন্যা মৃত্তিকা, পুতুল, বিভিন্ন তাইনা গোপালটা লইয়া খেলনা খেলিতে আনন্দিত মনে কুলে লইয়া নাচায় বস্ত্র নয়ন বলে। বিভিন্ন খেলনা আন্না দেয়া গোপালটা নাচায়, নিজ গোপালটা লইয়া এই খেলনা দিয়া আনন্দে দিন কাটায়। দিবা নিশি নাই যায় কীভাবে দিন রাত যেতেছে সেইভাবেই রাত্রে কুলে লইয়া বিপ্র শয়ন করায়। যখন কুলে লয় রাত্রে তার দ্বারা লইয়া মানে সন্তানটা যাবে মায়ে ঘুম পাতায়, হাত বাতা ভাইয়া সেও আত্মা ভাইয়া গোপালটা ঘুম পাতায়। একদিন বিলারে শব্দ করে, বিলার শব্দ না খনে কইতাছে প্রায় কেন বলিয়া শব্দ খনে গোপাল খান দিয়া কয়ে মোরে ভয় করে, ওই যে কি ডাকে দেখো ঘরের ভিতরে। কোন গোপালে বলতেছে ওই তো আমার ভয় করে, খেয়ে ডাকতেছে, আমি ভয় পাই। সে হাত বুলাই কইতেছে না 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 ভয় নাই, বিড়াল দেখে ভয় নাই। পুনরায় দিনে ওই মত ওই বিড়ালে দেখে ভয় নাই, না না খেয়ে ডাকতেছে, সে বলতেছে খেয়ে ডাকতেছে। ঠিক গোপালটা তাই তাফাইয়া ঘুম পাতে কইতেছে ভয় নাই বিড়াল দেখে। তো পুনরায় একদিন পরীক্ষা করবার জন্য ভগবানে দরবাদ্য দুইটা বিড়ে একত্র ইয়া মারলে গিয়েছে দুইটা বিড়ালে। তখন দুইয়া বিড়াইলে দরবার লাগিয়া গোপালে ভয় ফাইয়া চিৎকার হইয়া তাত রয়েছে। ওনাইয়া তারে থাপাইয়া বাবে ওর গোপালে তো দুইবার খান্দন বন্ধ হয় না, গোপালেতে আর ক্রন্দন বন্ধন হয় না। তখন না হওয়াতে দৈব সুনস্থির রইল মন, নিরকিয়ায় ঐশ্বর্য কৃষ্ণ নাই পাই দেহ। তখন তার মনে একটা জাগলো ঐশ্বর্য ভাব, যে এতেক ভাবিয়া বাল্য ভাব দূরে গেলা, বিড়ালে ডাকে বয় কেন, যুগল বালক প্রায় খান্দে কি কারণে। এই ঐশ্বর্য জ্ঞানে ভাবিয়া স্তুতি করতে লাগো। ভগবান তোমার নাম শুনলে মানুষ সমান ফলায়, আর তুমি সাধারণ বিলাই ডাকে তুমি বয় পাও, রাধে রাধে। আর তোমার নাম শুনলে কত ওই গোপালে কৃষ্ণদেব বাল্য চরিত্র কতটা ঐশ্বর্য রূপ দেখাইছেন এগুলি বর্ণনা করতেছে। তোমার নাম চলে তুমি বাবান্তর বুঝি এই তুমি অন্তর দেন আগে বিপ্রে তারা হাত জোর করে স্তুতি করতেছে। যখন স্তুতি করছে তখন অন্তর দেন গেছেন গিয়ে দই বইল, তখন অন্তর দেওয়া অনেক গোপাল নাই, ঘুমে পড়িয়া গড়া করে দিতেছে আর খন্দন করতেছে। তার খন্দনে দই বাবা নিল, হেতে পে হইল ধন্য বাবান্তর, পুনঃ দেখা না পাবে এই দেহে অন্তে পাবে মুরে নাই সন্দেহ। এই জন্মে তুমি আমাকে দেখা পাবে না, তুমি বাৎসল্য রসে আমাকে সন্তান রূপে ভজনা করলে, আর এখন তুমি ঐশ্বর্য রূপে ভজনা করছো, এখানেও তো আমি থাকতে পারি না। সন্তান দেখে স্তুতি ভক্তি করে, ভক্তি দেয় প্রণাম করে, তো তোমার সন্তান জ্ঞান আমার নাই, তাই আমি এই জন্মে তুমি আর ভাববে না। দৈব বাণী স্থির মন। তখন নিরকে ব্রাহ্মণ ঐশ্বর্যভাবে কৃষ্ণ নাই পাই, এই দেব উৎকণ্ঠ মাধুর্য ভাইল যায়, ঐশ্বর্যভাবে আমি পাই না।
আমারে ভাইতা না। ব্রজের ভাবটা ঐশ্বর্য ভাব না, মাধুর্য রস। তে বাবান্তর গুণবন্তর যেন ইয়া ওই সাধু ব্রজে ঐশ্বর্যভাবে আরাধনা করত। তাই কইল যে ঐশ্বর্যভাবে আমারে ভাইবে না। তে আমরা শ্রীপুর ও যে ওই হোক না কেন, যদি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সাথে রোমাঞ্চনা করে ব্রজাদের সম্বন্ধে প্রিয়া ছাড়া, মানে আপন ভাব ছাড়া, যে ভগবানটা আপন ভাব নিতে হবে। আমার সন্তানটা আপন না, তা আমার সন্তানটা যাবে আপন ভাবে, তো গোপালটা তো সেইভাবে আপন মনে করতে হয়। তো তুমি গোপালটা মায় গোপালটা না বাচ্চারা না সেবা করে কিছু খায় না। মায় কোনো দিন সন্তানটা তুইয়া খাইবে, তে তোমার যে গোপাল ভগবানটা যদি সম্বন্ধ করে, তো গোপালটা তুইয়া তুমি কেমনে খাও? হ্যাঁ, তে তোমার সন্তান ভক্তি দিমু, তে তোমার গোপাল হই, তে বাৎসল্য রস কই বাচ্চারা ভক্তি দেয়, তে তুমি তো ভক্তি দাও কোন রসে ভজনা করো, সেটাই ভজন মার্গে জানতে হবে। তুমি কোনভাবে সম্বন্ধ করলে বিধি মার্গ অনুসারে, হ্যাঁ বিধি মার্গ অনুসারে আমাকে ভাবে না সেবা করেন, তবে তিনি কিছুটাই বিলম্বে দ্বারকাতায় মহিষীগণে আনুগত্যে লাভ করেন। প্রিয় আত্মা পিতৃশক্য গুরুদৈব সুদৃষ্ট ভাতৃশ্রেষ্ঠ আদিপুত্র। কোনভাবে চিন্তা যেই যে ভুক্ত তাতে দাম প্রাপ্ত ভাব। আমাকে যেভাবে ভাবযুক্ত ইয়া ভজনা করে, আমি তাহা নিকট সেই ভাব। তুমি আমার কোনভাবে যে ব্যক্তি আমাকে একান্তভাবে আশ্রয় করে, কোনো কালে তারা ভাগ্য তত্ত্ব বিলীন হয়ে না, ঈশ্বরের অনিমের কালচক্রে তাদের গ্রাস করতে পারে না। ফলে ঈশ্বর যাদের আত্মবোধ প্রিয়, পুত্রবোধ স্নেহ, যারা আত্মবোধ সেবা, মানে আমি যা খাই আমার ঠাকুর তো আমার সন্তানদের তো সেবা দিতাম। পুত্র বা স্নেহের বিষয়, সখার ন্যায় বিশ্বাসভাজন, গুরুর ন্যায় উপদেষ্টা, সুতরাং সুনিশ্চিতকারী, ইষ্টদেবতার ন্যায় পূজ্য। যারা এইভাবে ভজনা একবার ঈশ্বরকে ভজনা করে, ঈশ্বর কালচক্রে তাদের গ্রাস করবে, সে কি কখন সম্ভব? যে প্রতিপুত্রদের এইভাবে স্বয়ং শ্রীহরি হে পুত্রভাবে দায়িত্বভাবে সত্যভাবে তুমি যে ভাবনা ভজন করে এইভাবেই থাকতে হবে। সকালে সকালভাবে করছে আদো খাই আদো তোমাকে খাওয়াই সকালভাবে। তা আমরা বাৎসল্য রসে ভজনা করি না ঐশ্বর রসে ভজনা, না মাধুর্য রসে ভজনা, সেটা যার ভজন কী কীভাবে ভজনা করে। তো ভজনের স্তর একটা বুঝো। একজন ব্রাহ্মণ সুবৃদ্ধি নাম, বিগ্রহ সেবা শুদ্ধমতি, খুব শুদ্ধভাবে শুদ্ধমতি না ঠাকুরের সেবা করে। অন্ন ব্যঞ্জন দিয়া নানা প্রকার ব্যঞ্জন ভোগ লাগায় ঠাকুরদের, খুব শুদ্ধভাবে ঠাকুরে ভোগ লাগায় প্রত্যেক দিন। তে ঠাকুরে কয়ে চুপ করিয়া কেন রও, অস্তে কুচে কেন বদনে না দেও, যে তোমারে আমি ভোগ লাগাইয়া দেই, তুমি তো কিছু খাও না, আর লাগবো কি না লাগবো, হ্যাঁ এই ব্যঞ্জনটা স্বাদ হয় কি না হয়, আমরা তো মানুষে দিলে এটা ভালো লাগে না, একটু দেওয়া লাগবো, তুমি তো কিছু খাও না সারা জীবন, এইভাবে তোমার সেবা তুমি তো কিছু ভুলো না। প্রতিদিন কেউ সাধু না শুনে 8 দিন বিপ্র কিছু কয়ে ভাগ্য ক্ষুদ মানে, যে আমি আমার সারা জীবন সদাচারভাবে এত বছর জীবন কাটাইলাম, এখন বৃদ্ধ বয়স হয়ে গেল, একদিন তো তুমি আমার সাথে কথাও বললে না, তে তোমার আমার পূজা করিয়া আমার কী সার্থকতা হইল? হ্যাঁ পরিশ্রম শরীরটা পরিশ্রম, সকালে প্রাতঃ স্নান করলাম, কত কষ্টে শুদ্ধভাবে করলাম, কইরা তো একদিন তুমি কিচ্ছু বললে না, দেখো দিলে না, কথা বললেও না, তে তুই সেবা আমি করি না। আজকের থেকে আমি বুক লইয়া দিমু, যদি তুমি খাও তে তোমায় দিমু, আনাইলে আজকের থেকে আমি আর সেবা করতাম না। একবারে খাতর পাবে খুদে মনে নিত্য নিত্য এতে করিয়া ভাগ করিয়া দেখাই নাই কাও ছাতুরি, তুমি খাও না খালি আমার ছাতুরি করো, লবণ কি অলবণ, স্বাদ কি বিষাদ, কিছু না খো তুমি মোর শনে, আরে লবণ দিলাম কিনা স্বাদ কেন হবে, কিচ্ছু খাও না, তে আমি বুক দেয়া আমার কি হইল, যেমনি বুক দিই এমনি তাকে খাও না, তা আমি খেলে তোমার এই বুক দিলাম, এত আজি খাইতে দুদিন না দিবে তোমারে, তে পাক করিয়া আজি খাও ওই বাজে শিবারে, আজকে আমি বুক দিব, যদি না খাও তো ওই শিবারে আমি দিব, শিবায় খাইলে আমি দেখমু, কিন্তু তোমারে খাইলে তো আমি দেখি না,
তোমার সাক্ষাতে তুমি চাইয়া থাকিবে আর ক্ষুদায় কাতরিয়া তখন বুঝবে। তোমার সাক্ষাতে আমি শিবারে খাইমু তখন ক্ষুদায় কাতরিয়া তখন বুঝবাই। এই ভাগ করিয়া ঠাকুরটা দিল, আনিয়া দিল মিশা কপটে, ধমকায় ঠাকুরে কপট করিয়া কোনমতে খান না তোরা শুয়ে। ওখানে দেখা যায় যেমনি বুকে এমনি দিচ্ছে। তোমারে না দিব এই শিবারে খাওয়াই, নতুবা তুলে খাও বলিয়ারি যাই। ওই দেখো আমি ওখানে শিবারে দিতেছি তোমার সামনে, আয়া পরে ক্ষুদায় খানতে পারতে না। ততে যাইয়া সক্রুশ করিয়া কাছে দেখা শিবা দিয়ে খাওয়াইল, অন লইয়া গেছে শিবারে খাওয়াইতে। হয় গন্ধ থপ নাকে নাইয়ে তখন গন্ধে মনে হয় গন্ধ লইবাই তুলা না কইটা ঢিপাইয়া তলাইছে। গ্রানত তো বুঝো নয়, নাকে তুলাইতে বন্ধ করে রেখে দিছে, আর গানও লইতে আপনার না। ছুটিয়া যাইয়া রাসায়ন নাক বন্ধ করিয়া পরে আসিয়া গিয়া কৌতুকে খাদ্য দিল শিবারে সামগ্রীতে। এতে ব্রহ্ম কৃতার্থ মানিয়া ঠাকুরের সম্মুখে অন্ন দিলে আসিয়া আসিয়া করে কমলে খাইতে লাগে বিপুরাই হেরিয়া গুণ। তখন কইতেছে দেশ না দে আমার দে, শিবারে দেশ না আমি খাইমু, শিবা দেশ না আমি খাইমু। তখন কথা কয় ওখান থেকে ঠিক হয়ে মনে আপনার শিবারে দিলে আর আমার দিত না কোনো দিন। তখন হাত লইয়া সে তার সামনে নাচে গান আসে গায়ে দুই বাবদ তুলিয়া আনন্দে অর্জন করে, প্রেমানন্দে নাচে আনন্দ ইয়া তার এতদিনে তার সেবা সার্থক হইল। অন্যদিন যে ভাবে ভগবানকে ডাকে দৃঢ় হইয়া, কিন্তু আজকে একবার সঠিকভাবে খায়ন বাক্যে ডাকছে। আমরা যে বুক দিয়ে খালি পূজা করে দেই, কিন্তু অন্তরটা দেয়নি, মন প্রাণ দেয়নি। খায়ন বাক্য দৃঢ় হইয়া যখন বুঝতে হবে নিশ্চয়ই ঠাকুরে বুক গ্রহণ করবে। আমি দ্রব্যের খাঙ্গাল না, আমি ভক্তির খাঙ্গাল, আমি ভাবের খাঙ্গাল। ভগবান ভাবের খাঙ্গাল, তিনি দ্রব্যের খাঙ্গাল না। আমার মন প্রাণ ভাবটা, আমি মনের খাঙ্গাল, ভাবের খাঙ্গাল। তো এইভাবে যদি আমার মনোবাক্য আমাদের মনটা দিয়া দেও, আমি সেটাই গ্রহণ করি ভগবানের, আমি দ্রব্য গ্রহণ করি না। জয় জয় খানাইলাল যুবকি, জয় জয় খানাইলাল যুবকি, জয় জয় খানাইলাল যুবকি, জয়।